তো নাকি কালকে থেকে আপনি নিবেন। আপনি ওদেরকে সাথে আউটডোরে যা যা পড়ান, আউটডোর কেস গুলো আলাপ করে রাখি। ওদের জুম, আমি নোমান সাহেবকে বলবো ওদের জুমের আইডিয়াটা আমরা পাঠাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে থেকে আমি নিবেন বলবো আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে আমার নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে দেবো ওদেরকে, আমার সাথে যোগাযোগ করবে আর কি। হ্যাঁ তাহলে কালকে থেকে আমি ওই ক্লাসটা নিই। হ্যাঁ ঠিক আছে, অ্যাক্সিবিলিটি আছে, অ্যাক্সিবিলিটি আছে। আমি আজকে ক্লাস নিচ্ছি, আর কালকে থেকে আপনাকে দিয়ে দিব আর কি। আজকে থেকে আপনার যে 2 সপ্তাহ তো, অথবা 1 সপ্তাহ ক্লাস দিবেন, 1 সপ্তাহ পর ক্লাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ 10টা থেকে 11টা, ঠিক আছে তাহলে। হ্যাঁ আমি ক্লাস বন্ধু। হ্যালো বেলাল, জি স্যার। তো আমি কথা বলছি এখন, কালকে থেকে তোমরা ওনার সাথে যোগাযোগ করবার, ইমরান স্যার। হ্যাঁ ডাক্তার ইমরান স্যার। হ্যাঁ ঠিক আছে, স্যার নাম্বারটা স্যার। নাম্বারটা আমি তোমাকে একটু করে বলে দেবো। হ্যাঁ ওকে ঠিক স্যার। আছে, তুমি ক্লাস শেষে আমার থেকে নাম্বারটা নিয়ে নিও। হ্যাঁ মোবাইল নাম্বারটা। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, বুঝতে পারছি স্যার, মানে আমরা আজকে এই গ্রুপ আপনার সাথে ক্লাস করবো, বাট কালকে থেকে ইমরান স্যারের সাথে কালকে থেকে এসওবিডি ক্লাস করবো। ইমরান স্যার এসইবিডি ক্লাস করবা। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে তাহলে। হ্যাঁ জি স্যার। আচ্ছা। আমরা তোমাদেরকে, হ্যালো, জি স্যার। ওই সি গ্রুপ তোমাদেরকে কি পড়াচ্ছিলাম আমরা? হ্যালো আকিলা, স্যার সি গ্রুপের মনিটরের নাম হচ্ছে স্যার জান্নাতুল মাওয়া। জি স্যার। স্যার জানো তো মা? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, জি স্যার। তোমাদের আমরা কি কি পড়াচ্ছিলাম তখন? 4 পর্যন্ত হয়েছে তোমাদের? স্যার আমাদের হ্যাঁ 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 স্যার ডার্ময়েড সিস্ট করাইছিলেন লাস্ট টপিক। হ্যাঁ, ডার্ময়েড সিস্ট ফার্মাসি। আচ্ছা ঠিক আছে, আপনার লাস্ট টপিক ডার্ময়েড। তোমাদের আমরা যেটা আছে, তাহলে ওই হিস্ট্রি টেকিং তোমরা পড়ছো না? হিস্ট্রি টেকিং, জার্নাল এক্সামিনেশনস, জার্নাল প্রিন্সিপালস এক্সামিনেশনস, ওগুলো তো পড়ানো হয়েছে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে, তাহলে আজকে আমরা আজকে যেটা পড়বো ওটা হচ্ছে লাইপোমা। লাইপোমাটা আজকে আমরা পড়বো। হ্যাঁ স্যার লাইপোমা হইছে। সিবাসিস সিস্ট, জি স্যার। স্যার গ্লুকোমা হয় নাই। হেমানজিওমা, হেমানজিওমাটা হয়নি না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। বেলাল, তোমাদের আইটেম গুলো ক্লিয়ার হয়েছিল? আইটেম গুলো ক্লিয়ার হয়েছিল? আমাদের স্যার আইটেম 1, 2, 3 আর 6 নেওয়া হয়েছে স্যার। 4টা আইটেম। হ্যাঁ 1, 1, 2, 3 আর স্যার 6। 6 ঠিক আছে। আমি এখন 8 পড়াচ্ছি। এইটা এইটা তোমরা একসময় আইটেমটা দিয়ে দিও। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, হেমানজিওমা এটা হচ্ছে, আমরা বাংলা ভাষায় বলি, এটা হচ্ছে রক্তনালীর টিউমার, টিউমার অফ দ্য ব্লাড ভেসেলস, টিউমার অফ ব্লাড ভেসেলস, হেমানজিওমা। তো এটা তোমাদেরকে যখন বলবে, স্যার যখন দেখবে, এটা ইউজুয়ালি কোথায় কোথায় হয়, হোয়াট আর দ্য কমনেস্ট সাইট। এটা হচ্ছে, যদি কমনেস্ট সাইটটা তুমি দেখতে চাও, 1 নম্বর হচ্ছে, নাম্বার 1 এটা তোমার ইয়ে করতে হবে, ওটা হলো স্ক্যাল্প,
আর্মে হতে পারে, ফোরার্মে হতে পারে, বডিতে হতে পারে, ট্রাঙ্কে হতে পারে। আর এটার প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, এটা কালার কিরকম হবে। কালারটা হবে ব্লুইশ কালারেশন। ব্লাড ভেসেলস এর যেরকম একটা কালার থাকে, একটা ব্লুইশ কালারেশন থাকবে। আর একটা মনে রাখতে হবে তোমাকে, ধরতে কেমন। তখন তোমাকে একটা জিনিস মনে রাখবা, যখন যে তোমাকে একটা জিনিস দিবে, তখন তোমাকে প্রথম বলবে যে এটা এক্সামিন দা ইউর কেস, এক্সামিন ইউর কেস। এক্সামিন ইউর কেস বললেই তোমাকে প্রথম আসসালামু আলাইকুম করে শুরু করতে হবে। আসসালামু আলাইকুম এটা বলার পর তারপর তোমাকে বলবে যে আপনার কি সমস্যা, কয়দিন ধরে শরীরে অন্য কোথাও আছে কিনা, ব্যথা আছে কিনা। এটা বলার পর তখন তুমি তাকে এক্সামিন করবা। এক্সামিন করার আগে রাইট সাইডে দাঁড়াতে হবে, এবং যদি ফিমেল পেশেন্ট হয় একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট তোমাকে চাইতে হবে, আর যদি মেল হয় একজন মেল অ্যাটেন্ডেন্ট তোমাকে চাইতে হবে। এরপরে তোমাকে বলতে হবে ঠিক আছে তুমি ইন্সপেকশন করবা, দেন পালপেশন। প্রথম দেখবা সাইড, where is the location। তাহলে এটার পর দেখার পর তোমাকে প্রথম বলতে হবে যে ইন্সপেকশন করে দেখলা দেয়ার ইজ এ সোয়েলিং which is situated over the scalp। স্ক্যাল্প দেখবা, এরপর দেখলা সাইজ, সাইজ, শেপ, এরপর নাম্বার কয়টা আছে। সোলিং কি একটা, তখন জিজ্ঞেস করবে যে আপনার এটা কি জন্ম থেকে না আগে আগ্রহ ছিল, শরীর অন্য কোথাও আছে কিনা। এরপর তোমাকে বলতে হবে ঠিক আছে, এটা দেখার পর তোমার কাছে যেটা মেইন কাজ করতে হবে এটা হলো তোমার এই সোলিংটা হাত দিয়ে দেখবা লোকাল রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, লোকাল টেম্পারেচার রেজড অর নট। যদি লোকাল টেম্পারেচার রেজ না হয় তখন তোমাকে বলতে হবে যেটা লোকাল টেম্পারেচার কি রেজড অর নট। যদি বলে লোকাল টেম্পারেচার নট রেজ, তাহলে তোমার এটা বলতে হবে। দেন কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি দেখবা কম্প্রেসিবল কিনা। যদি কম্প্রেসিবল হয় দেখবা দিস ইজ দ্য শিওর সাইন অফ দ্য হিমানজিওমা। তুমি চাপ দিছো এটা ছোট হয়ে যাচ্ছে, চাপ দিলে দেখবা স্পঞ্জের মতো ছোট হয়ে যাচ্ছে, তখন তুমি এটা মনে করবা দিস ইজ দ্য শিওর সাইন ফর হিমানজিওমা, দিস ইজ দ্য শিওর সাইন ফর দ্য হিমানজিওমা। তাহলে তোমার কয়টা পয়েন্ট মনে রাখছে। আর এটা পালসেটাইল। যদি হিমানজিওমা তিন ধরনের হতে পারে, আর্টেরিয়াল, ভেনাস, ক্যাপিলারি। যদি তোমার ক্যাপিলারি হয় সেগুলো সাধারণত পালপেবল হয় না, আর্টেরিয়াল যেগুলো হবে ওগুলোতে সাধারণত পালসেটাইল হবে। তুমি যদি ওই জায়গায় একটু পালসটা দেখো দেখবে পালস পাচ্ছ, তাহলে আর্টেরিয়াল যদি হয় এটা পালসেটাইল হয়, পালসেটাইল পাবে কিনা। তাহলে তোমার এখানে প্রথম যে সাইনটা হবে এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি দিস ইজ কল দা, যখন চাপ দিছে সোলিংটা কম্প্রেস হলো, ডিমিনিশ হলো এবং আবার এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে আবার স্লোলি সে আস্তে আস্তে আবার আগের জায়গায় ফিরে আসবে, এটা বলে কম্প্রেসিবল। তাহলে হিমানজিওমা ইজ কম্প্রেসিবল। ফার্স্ট যদি তোমাকে জিজ্ঞেস করে এটা হিমানজিওমা বলার পিছনে তোমার যুক্তি কি, তখন তুমি বলবা দিস ইজ কম্প্রেসিবল। কম্প্রেসিবল বলে দিস ইজ এ শিওর সাইন ফর দা হিমানজিওমা। এরপর হচ্ছে ওখানে পালসেটাল। দেখবা এটা আর্টেরিয়াল যদি হয় এটা যেমন পালসেটাল হবে, আর্টেরিয়াল যখন হবে এটা পালসেটাল হবে। আর এটা লোকাল টেম্পারেচার রেজড হতে পারে স্লাইটলি, না হতে পারে। লোকাল টেম্পারেচার স্লাইটলি রেজড হতে পারে, না হতে পারে। দেখবা তুমি একটু ওয়ার্ম থাকবে, কিন্তু লোকাল টেম্পারেচারটা অ্যাবসেস যেরকম হয় ওইরকম কোনো ইয়া হবে না। এটাতে অ্যাবসেস যেরকম লোকাল টেম্পারেচার রেজ থাকবে ওইরকম রেজড হবে না। এরপর হচ্ছে তোমার ওখানে দেখবা ফ্লেক্সিবিলিটি টু আন্ডার স্ট্রাকচার, স্কিনের সাথে ফিক্স কিনা, আন্ডারলাইনের সাথে ফিক্স কিনা। এটা দেখবা আন্ডারলাইনের সাথে ফিক্সটা, এটা দেখবা আন্ডারলাইনের সাথে ফিক্স না, স্কিনের সাথে ফিক্স না। এটা টিউমারটা ব্লাড ভেসেলস টিউমার, এটা স্কিন থেকে আলাদা করা যাবে
এবং নিচেও দেখবা একটা আলাদা করা যাচ্ছে। এরপর তুমি দেখবা ডিপ পাশাতে কোনো ফিক্স আছে কিনা। লামটা কি মোবাইল কিনা, দেখবে এটা লামটা মোবাইল। যদি এরপর দেখতে হয় লামটা আমরা রিডিউসিবল হলো রিডিউসিবিলিটি কিনা, না রিডিউসিবল না, এটা থাকবে কম্প্রেসিবল, এটা হবে কম্প্রেসিবল। এগুলো দেখার পর তারপর তোমাকে এক্সামিন করে দেখতে হবে। ইন্সপেকশন গুলো পালকাশন করা যাবে না, অস্কালটেশন করবা। এখানে স্টেথোস্কোপ নিয়ে ওই জায়গায় দেখবো, যদি পালসেটার থাকে তুমি আর্টেরিয়াল সাউন্ড পাবা, এখানে আর্টেরিয়াল সাউন্ড পাবা। ব্লাড ভেসেলসের যে ফ্লো যেটা থাকে ওটা তুমি সাউন্ড পাবা। তাহলে তোমার এখানে পালসেটাইল হবে, আর্টেরিয়াল সাউন্ড পাওয়া শুনতে, সাথে কম্প্রেসিবল হবে। এই তিনটা পজিটিভ ফাইন্ডিংস তোমার যদি হয় তাহলে তোমার এটা বলবা দিস ইজ এ কেজ অফ হিমাঞ্জিবা। আরেকটা কথা এখানে বলতে হয়, এটা যদি বলে যে স্যার যদি তোমাকে বলে এটাতে ট্রান্সলিমিনেশন টেস্ট করবে কিনা, না স্যার এখানে ট্রান্সলিমিনেশন টেস্ট নেগেটিভ, ট্রান্সলিমিনেশন টেস্ট ইজ নেগেটিভ, ট্রান্সলিমিনেশন টেস্ট ইজ নেগেটিভ। তাহলে তোমার এখন যে কাজটা করতে হবে ওটা হলো প্রথম থেকে আমার জানতে হবে এই সোয়েলিংটা কয়দিন ধরে, শরীরের অন্য কোথাও আছে কিনা, কোনো কালার চেঞ্জ আছে কিনা। তাদের কালার চেঞ্জ যদি হয় তখন তোমার বলতে হবে এই কালার চেঞ্জটা কেমন, দেখতে কেমন, এবং তার এই এই ইয়াটা টিউমারটা শরীরে আর অন্য কোথাও আছে কিনা। এরপরে তোমাকে এখন বলবে, স্যার জিজ্ঞেস করবে হাউ ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস। এখানে দুইটা পরীক্ষা করতে হয়, একটা হচ্ছে নাম্বার 1 যদি কনফার্ম করতে হয় আমরা আই উইল ডু সাম ইনভেস্টিগেশন, একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখতে পেলাম। নাম্বার 2 ইনভেস্টিগেশন মধ্যে হচ্ছে আমরা ভাস্কুলার ডপলার স্টাডি অথবা ডুপ্লেক্স স্ক্যান, ভাস্কুলার ডপলার স্টাডি অথবা ডুপ্লেক্স স্ক্যান, যেমন একটা করলেই আমরা এটা বুঝতে পারবো ভাস্কুলার ডপলার স্টাডি আর ডুপ্লেক্স স্ক্যান। তাহলে ভাস্কুলার ডপলার স্টাডি আর ডুপ্লেক্স স্ক্যান যেমন একটা করলে এটা কনফার্মলি বলে দিবে যেটা ভাস্কুলার অ্যানোমালি অথবা আর্টেরিওভােনাস ম্যালফরমেশন আছে, বা কোনো প্রকার ম্যালফরমেশন থাকলে ডিটেলস বলে দিবে তোমাকে এটা কি অবস্থা, এটা কোনো আছে কিনা। আর একটা হচ্ছে যদি কনফার্ম করতে হয় উইল ডু ওয়ান ইনভেস্টিগেশন এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা বলতে হবে, তখন তোমাকে বলবে হোয়াট ইউ ডু, তুমি কি করবা, এই রুগীকে তুমি কি করবা। আমরা প্রথম বলতে পারি উই উইল রিঅ্যাসিওর দ্য পেশেন্টকে আমরা রিঅ্যাসিওর করবো যে এই টিউমারটা খারাপ কিছু না, এই টিউমারটা আপনার তেমন কোনো ক্ষতি করবে না। যদি আপনি কসমেটিক্যালি ব্যাড লুকিং বলেন বা আপনার যদি অস্বস্তি লাগে বা এখানে চুল আসতে গেলে রক্ত যায়, তখন আমরা কি করব, তখন তাকে বলবো ঠিক আছে উই উইল ডু দ্য অপারেশন। অপারেশনটা হচ্ছে excision with ligation of the feeding vessels, excision biopsy with ligation of feeding vessels। মেইন যে ভেসেলটা আছে ওই ভেসেলটাকে আমরা লাইগেট করে দেবো, পুরো টিউমারটা অ্যাক্সেস করব এবং মেইন যে ভেসেল আছে ওই ভেসেলটা আমরা লাইগেট করে দেবো। excision with ligation of feeding vessels। এরপর তোমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে তুমি তাহলে আমাকে বললো হোয়াট আর দ্য কমপ্লিকেশন ইউ মে অ্যারাইজ, কি কি কমপ্লিকেশন তোমার হতে পারে। 1 নম্বর হচ্ছে হেমোরেজ,
এক নম্বর হচ্ছে হিউমারাইস। যেহেতু তুমি একটা রক্তনালী টিউমার, এটা অপারেশন করতে গেলেই তোমার হিউমারাইস ডেভেলপ করে যাবে, তাহলে হিউমারাইস হবে নাম্বার 2। আর এটার এভরি পসিবিলিটি অফ রিকারেন্স। হিউমারাইস হলে অনেক ইনফেকশন হওয়ার চান্স থাকে, তাহলে তিনটা কথা বলবা, হিউমারাইস, ইনফেকশন, নাম্বার 3 হচ্ছে হিউমারাইস, ইনফেকশন, নাম্বার 3 রিকারেন্স। Hemorrhage, infection, and recurrence. তখন তোমাকে জিজ্ঞেস করবে যে এটা হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা প্রথম বলবো লাইপোমা। আরেকটা বলতে পারো সেবাসিয়াস সিস্ট। মেনলি লাইপোমাটা তুমি বারবার বলবা, তখন বলবে why not this is lipoma, লাইপোমা না কেন? তুমি বলবে স্যার লাইপোমা ইজ সফট, lobulated, নন টেন্ডার, আর লাইপোমাতে স্লিপ সাইন ইজ পজিটিভ। এখানে স্লিপ সাইন ইজ নেগেটিভ। তাহলে যদি বলে why not লাইপোমা, তাহলে লাইপোমা কম্প্রেসিবল, সফট হবে, আর স্লিপ সাইন ইজ পজিটিভ থাকবে। তারপর জিজ্ঞেস করবে why not sebaceous cyst, সেবাসিয়াস সিস্ট না কেন? তাহলে প্রথম তুমি জিজ্ঞেস করবা যে স্যার এখানে একটা পাংটাম নাই, ব্লুইশ কালারেশন আছে, যদি বা যেহেতু সেন্ট্রালি একটা পাংটাম থাকে, দেয়ার ইজ নো। তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে সেবাসিয়াস সিস্ট না কেন, তখন তোমাকে জিজ্ঞেস করবে সেবাসিয়াস সিস্ট যদি না, প্রথম বলবা স্যার এখানে একটা পাংটাম থাকে, যেহেতু সেবাসিয়াস সিস্ট একটা পাংটাম থাকে, এখানে কোনো পাংটাম নাই। নাম্বার 2 হচ্ছে এটা কালার চেঞ্জ থাকে। তাহলে তোমার এখানে পাংটাম যেহেতু নাই, আর সেবাসিয়াস সিস্টটা স্কিনটা আলাদা করা যায় না। একটু খুঁজো তোমরা ক্লিয়ার, এখানে একটুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা তোমাদের? একটুর মধ্যে তোমাদের তাহলে তোমাকে একটা টাইপ জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য টাইপস এর মধ্যে হচ্ছে ক্যাপিলারি, ভেনাস, আর্টেরিয়াল। চিন্তা করে বলো, ক্যাপিলারি, ভেনাস, আর্টেরিয়াল। চিন্তা কথা মনে রাখো, ক্যাপিলারি, ভেনাস, আর্টেরিয়াল। এই তিনটে কথা মনে রাখবে। ভেনাস হিমানজিওমা, আরেকটার নাম হচ্ছে ক্যাভার্নাস হিমানজিওম। স্যার এটা স্যার লাইপোমা স্যার কেমনে বুঝবো স্যার? লাইপোমাটা বলবা, এক নম্বর হচ্ছে লাইপোমা হবে সফট, lobulated, নন টেন্ডার। সফট, lobulated, নন টেন্ডার। আর লাইপোমাতে তুমি এক জায়গায় হাত দিয়ে যদি তুমি চাপ দাও, লাইপোমাটা সরে যাবে, এটাকে বলে স্লিপ সাইন। দুইটা আঙ্গুল দিয়ে ধরলা, আরেকটা জায়গায় কোনায় তুমি চাপ দিলা, দেখবে লাইপোমাটা পিছলা খাবে, সরে যাবে, এটাকে বলে স্লিপ সাইন। স্লিপ সাইন ইজ পজিটিভ। তাহলে লাইপোমা যদি হয়, একজন ওয়েটিং আছে স্যার, একটু একসেপ্ট করতে হবে। স্লিপ সাইন ইজ পজিটিভ।
Lipoma sleep sign is positive. তাহলে লাইপোমা হচ্ছে স্লিপ সাইন ইজ পজিটিভ। স্লিপ সাইন ইজ পজিটিভ। লাইপোমা তোমার সফট লোবুলেটেড নন টেন্ডার, সফট লোবুলেটেড নন টেন্ডার। এরপরে তোমাকে বললো এখান থেকে আর দুটো প্রশ্ন করবো তোমাকে। এই দুটো হচ্ছে ক্যাপিলারি ভেনাস আর্টারি ফর দ্য টাইপস। টাইপস হচ্ছে কি? ক্যাপিলারি ভেনাস ভেনাস হিমানজিওমা, আচ্ছা আর্টারিয়াল এটার নাম হচ্ছে প্লেক্সিফর্ম হিমানজিওমা। আর্টারিয়ালটা কেমনে বুঝবা? এটা পালসেডাল হবে। আর ভেনাসটা কেমন হবে? ভেনাসটা হবে সাধারণত কোনো পালসেডাল হবে না, এটা লোকাল টেম্পারেচার স্লাইটলি রেস থাকবে, আর গুলো ব্লুইশ কালার আসেন কম্প্রেসিবল হবে। তাহলে এই তিনটা কথা তোমরা মনে রাখবা। তাহলে এটা যদি বলে যে এটা সিবাসিস সিস্ট না, এটা লাইপোমা না, এটা ডার্মোইড সিস্ট কিনা, না স্যার ডার্মোইড সিস্ট না। ডার্মোইড সিস্টে তোমার বোনি ইন্ডেন্টেশন ইজ পজিটিভ থাকে। বোনি ইন্ডেন্টেশন ইজ পজিটিভ in case of dermoid cyst. In case of dermoid cyst, bony indentation is positive. তখন তোমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট আর দ্য ফিচার্স, তখন তুমি ডিসক্রাইব করবো। লাস্টে এখন বলবো যে ডিসক্রাইব ইউর কেস বা এক্সপ্লেন ইউর কেস। তখন তুমি বলবো দেয়ার ইজ এ সোলিং which is situated over the scan, which is about 2 to 3 centimeter size, smooth surface, bluish coloration, local temperature is still raised, margin is regular, and that from an underlying structure, it is soft and compressible. যদি আর্টেরিয়াল হয় তুমি এটা পালসেটাল হবে, যদি ভেনাস হয় ক্যাপিলারি হয় এটা পালসেটাল হবে না। এই আর্টেরিয়াল পালসেটাল পালসেটাল বলবা। সো মাই ডায়াগনোসিস ইটস এ কেস অফ soft tissue mass, most probably hemangioma. Soft tissue mass, most probably hemangioma. এখানে মেইনলি কি টেস্ট করবা? কালার ডপলার। এখানে বলে দিবা কালার ডপলার স্টাডি অথবা ভাস্কুলার ডপলার স্টাডি অফ দ্য লাম্প। এই সোলিং এর ভাস্কুলার ডপলার স্টাডি অফ লাম্প তোমার কেন করতেছো? আমি দেখবো স্যার এটা আর্টেরিয়াল কিনা ভেনাস কিনা, আর কোনো আর্টেরিয়াল ভেনাস ম্যালফরমেশন আছে কিনা, সবগুলো এখানে বোঝা যাবে এবং সবগুলো ডিটেইলস এখানে জানা যাবে। তারপর তোমাকে বলবে ফার্স্ট প্ল্যান, প্ল্যান অফ ট্রিটমেন্ট। তাহলে প্ল্যান অফ ট্রিটমেন্টটা হচ্ছে নাম্বার 1 যেটা মেইন হবে ওটা হচ্ছে তোমাকে বলে দিতে হবে যে এক্সিশন বায়োপসি উইথ ligation of feeding vessels. Excision biopsy with ligation of feeding vessels. তাহলে এই একটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটুর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? No, sir. জান্নাত, বেলাল, বেলাল, আচ্ছা এটা কিন্তু তোমাদেরকে শর্ট কেজে আসতে পারে সবসময়। এটা 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার এমএস এফসিপিএস। আমি তোমাকে যা বলছি শুধু জিস কথাগুলো বলছি, কারণ এটা অনেক বড় একটা বাস কথা, এগুলো বলা হওয়ার দরকার নাই তোমাকে। তাহলে প্রথম মনে রাখতে হবে এটা সোলিংটা কোথায় কোথায় হতে পারে। আর যেটা ক্যাপিলারি হিমানজিওমা দেখবা অনেকের জন্ম দাগ বলে, লাল লাল দাগ থাকে, এটা আসলে পোর্ট ওয়াইন স্টেইন। পোর্ট ওয়াইন স্টেইন ক্যাপিলারি হিমানজিওমার
আরেকটা টাইপ হচ্ছে পোর্ট ওয়ান স্টেন। মনে রাখিয়ে দিও, স্যার অনেক সময় জিজ্ঞেস করে তোমাদের মুখে অনেকে লাল দাগ হয়, এটা দেখতে কিরকম হয়, তখন বলবে স্যার এটা পোর্ট ওয়ান স্টেন মতো লালচে জন্ম দাগ থাকে, এটা হতে পারে পোর্ট ওয়াইন স্টেইন। ঠিক আছে, তাহলে এখানে আর কোনো প্রবলেম আছে কিনা তোমাদের, এই এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা এখন না, পারবা হাউ ইউ এক্সপ্রেস দ্য শর্ট কেস হিমানজিমা? আমি আবার বলতেছি, দেখো, দেয়ার ইজ এ সোলিং which is situated over the scalp অথবা which is situated over arm or forearm, which is bluish coloration, local temperature slightly raised or not, compressible, margin is regular, free from underlying structure and overlying skin, it is pulsatile. যদি arterial hemangioma হয় pulsatile, যদি capillary এবং venous হয় এটা not pulsatile, it is compressible। তারপর লিখবা local temperature is non tender। আর অনেক সময় এটা ইট মে বি কনজেনিটাল, জন্ম থেকে থাকতে পারে ফ্রম দ্য চাইল্ডহুড। আর অনেক সময় তোমাকে হিস্ট্রি দেয়, রোগী তোমাকে একটা হিস্ট্রি দিবে, হিস্ট্রিটা হচ্ছে কি তুমি মাথা আশ্রাইতে গেছো বা এখানে একটু চুলকাইলে অনেক সময় ওখান থেকে রক্ত বের হয়, এটা বলবে তোমাকে একটা হিস্ট্রি, দিস দা কমন ফিচার, এটা হিমানজিমা। তখন তখন বলবে স্যার সো মাই ডায়াগনোসিস ইটস এ কেস অফ হিমানজিওমা। তখন স্যার জিজ্ঞেস হবে হোয়াটস ইউর প্ল্যান, তখন বলবে স্যার আই উইল ডু সাম ইনভেস্টিগেশন। প্রথম কি করবে, আই উইল ডু কালার ডপলার অথবা ভাস্কুলার ডপলার স্টাডি, কালার ডপলার অথবা ভাস্কুলার ডপলার স্টাডি অফ দা লাম্প। ওটা করে আমরা কোথায় দেখবো আর্টেরিয়াল কিনা ব্যালেন্স কিনা, আমার আর্টারি ব্যালেন্স মেলপারফরম্যান্স দেখতে হবে। এরপর তোমার কাজ হচ্ছে আই উইল কনফার্ম ওয়ান ডায়াগনোসিস। অনেক সময় কনফার্ম আমরা এফএনসি করি না, কারণ ওখান থেকে ব্লিডিং হওয়ার চান্স থাকে। তারপরে স্যার যদি বলে হাউ ইউ কনফার্ম বা আই উইল ডু ওয়ান ইনভেস্টিগেশন। তাহলে এরপরে তোমাকে জিজ্ঞেস করলো, ঠিক আছে, প্ল্যান ম্যানেজমেন্ট। তখন প্রথম হচ্ছে তোমাকে রিএসুরেন্স, কাউন্সিলিং উইথ দ্য পেশেন্ট, পেশেন্টকে রিএসুরেন্স করবো যে এটা রক্তনালীর টিউমার, এটা খারাপ কিছু হবার সম্ভাবনা নেই, ভবিষ্যতে আপনার কোনো কিছু খারাপ হবার সম্ভাবনা নেই। আপনাকে এটা যদি বড় হয় বা আমরা কোনো হিস্ট্রি লাগে অথবা আপনার কোনো প্রবলেম মনে হয়, তখন আমাদের কাছে আসেন, তখন আমরা অপারেশন করতে পারি। তখন তোমাকে অনেক সময় আমরা যদি বলে স্ক্যাল্পে আছে, স্ক্যাল্পে ব্রেনের সাথে সংযুক্তি কিনা, কিভাবে বলবো স্যার আমরা আই উইল ডু ওয়ান সিটি স্ক্যান। কষ্ট করে স্ক্যাল্পে আছে, এটা কোনো ইন্টারক্যানিয়াল এক্সটেনশন আছে কিনা, তখন বলবো স্যার আই উইল ডু ওয়ান সিটি স্ক্যান। সিটি স্ক্যান করে কনফার্ম করবো কোনো ইন্টারক্যানিয়াল এক্সটেনশন আছে কিনা। তখন তোমাকে বলতে হবে এটা ইন্টারক্যানিয়াল এক্সটেনশন থাকলে স্যার আই উইল রেফার দ্য পেশেন্ট টু নিউরোসার্জন, নিউরোসার্জারি এটাই করবে। আর যদি তোমাকে বলে তুমি কি করবা, স্যার এক্সিশন বায়োপসি ও লাইগেশন অফ ফিডিং ভেসেলস। আর কমপ্লিকেশন গুলা মনে রাখবা, কমপ্লিকেশনের মধ্যে নাম্বার 1 বলবা হেমোরেজ, নাম্বার 2 হচ্ছে ইনফেকশন, নাম্বার 3 হচ্ছে রিকারেন্স। যেহেতু এটা ফুল টিউমারটা রক্তনালীর, সবগুলো আনা যায় না, অনেক সময় আবার রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। একটু তোমরা ক্লিয়ার? এর মধ্যে কোনো সময় তোমাদের কিছু জানার আছে? তাহলে আমি পার্সেন্টেজ দেবো, আজকের মতো শেষ করবো। তোমাদের কিছু জানা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি পার্সেন্টেজ দিচ্ছি।
গ্রুপ সবাই প্রেজেন্ট আছো এক গ্রুপের স্যার রোল 11 অ্যাবসেন্ট স্যার। রুল 11 না জি স্যার, এই গ্রুপে শুধু রোল 11 অ্যাবসেন্ট। রুল 11 আর সি গ্রুপের Sir, show 37. সি গ্রুপে কোনটা আছো 37 absent, sir. 37 Yes, sir. এক গ্রুপের রুল 11 বেলাল জি স্যার, রোল 11 অ্যাবসেন্ট স্যার। ঠিক আছে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার স্যার বুধবার তোমার ক্লাস হবে ঠিক আছে জি স্যার, স্যার ইমরান স্যারের নাম্বারটা স্যার। আর নাম্বারটা আমি তোমাকে আমাকে 2 মিনিট পরে একটু কল দাও হ্যাঁ তুমি ঠিক আছে ওকে স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ Assalamu Assalamu alaikum. alaikum. Sorry.